হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এরকম একটি সুন্দর সকালে তোমাদের সকলের ভালোবাসা এবং অভিনন্দন নিয়ে বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। তো থাম্বনেলে তোমরা যেটা দেখলে, মানে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে আছে, সেটা আমি একটু পরে শেয়ার করছি। অবশ্যই তোমাদের সামনে সব কিছু শেয়ার করবো, কি হয়েছিল না হয়েছিল সবটাই। তো তার আগে এখন বাজছে সকাল 8:10। তো এখন সকালের কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই। সকালের কাজকর্ম বলতে বাসি কাজকর্ম কিন্তু সবকিছু হয়ে গেছে। জামা কাপড় ছেড়ে এই সমস্ত কিছু কেচে কুচে মানে কেচে নিয়েছি, মেলা এখনো হয়নি। তো সেগুলো মেলবো। আর তোমাদের দাদা ঘুম থেকে উঠে বসে আছে, ওকে একটু মানে সকালকার জল খাবার করে দেবো, ও দোকানে চলে যাবে। তারপরে দুপুরে রান্না বান্নার জোগাড় করব। তো চলো, কি করছি না করছি, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। সবে তো শুরু হয়েছে, শেষ পর্যন্ত দেখো, তাহলে সবকিছু বুঝতে পারবে। তো চলো, এই দেখো আজকে সকালবেলায় উঠে এতগুলো কেচে দিয়েছি, এক বালতি মতো। এগুলো এখন মেলবো। পাড়ায় সবজিওয়ালা এসেছিল, আর মায়ের তো আজকে একাদশী, সেই জন্য মা এই কুমড়োটা নিল। কুমড়ো টুমড়ো দিয়ে কী সব দিয়ে একটা তরকারি করে, বাদাম টাদাম দিয়ে, সেটা নাকি খেতে পাওয়া যায় একাদশীতে, সেই জন্য কুমড়োটা নিয়েছে। ভালো পাকা কুমড়ো, একেবারে লাল টকটকে, কিন্তু আমার ভালো লাগে না কুমড়ো খেতে। তো চলো, মা এটা দিয়ে আজকে তরকারি বানাবে। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে আজকে আমি সবজিওয়ালা হয়ে গেছি। তো তোমাদের দাদা কালকে রাত্রিবেলায় দোকান থেকে আসার সময় অনেক কিছু কিনে নিয়ে এসেছে। তো কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাই। এই দেখো, দুটো লাল শাক নিয়ে এসছে। আর একদিনে তো দুটো লাল শাক করা যাবে না, আজকে একটা করব, কালকে একটা করব। তো এইটা ভালো করে জল টল ছিটিয়ে রাখতে হবে, যা রোদ পড়েছে কেমন থাকবে জানি না। আর এই দেখো নিয়ে এসছে, আনতে বলেছিলাম মায়ের জন্য পাকা কলা, মানে মা একাদশী করে ফল টল খাবে, কলা টলা খাবে, সেই জন্য। তো ওইটা ভুলে গেছে, কিন্তু কাঁচা কলাটা আনতে ভুলেনি। এই কাঁচা কলাটা ওর ভাজা খেতে ইচ্ছা করেছে, সেই জন্য কাঁচা কলা ওকে আজকে ভাজা করে দেবো। আর মা একাদশীতে কাঁচা কলা খেতে পায়, তরকারি বানাবে বললাম না, ওই তরকারিতে একটা কাঁচা কলা দিয়েই রান্না করবে। তো সেই দিক দিয়ে ভালো হয়েছে কাঁচা কলা আনাটা। আর এই দেখো, আর এই দেখো এখানে কতগুলো ভেন্ডি নিয়ে এসছে। ভেন্ডিগুলো আজকে করব না, ওগুলো কালকে করবো। আর এই দেখো কতগুলো পটল পটল নিয়ে এসছে, তারপরে টমেটো নিয়ে এসছে। আর এই দেখো এক বস্তা বস্তা বিস্কুট নিয়ে এসছে। এখানে এক বস্তা হচ্ছে এগুলো কি গো, এই লম্বু না, এগুলো এক বস্তা লম্বু নিয়ে এসছে। সকালবেলায় উঠে কি খাবো কি খাবো করে বেড়াই, সেই জন্য লম্বুগুলো এখন অনেক দিন যাবে, থাক। আর এই দেখো এক বস্তা ব্রেড, পাউরুটি নিয়ে এসছে এক বস্তা। তো এইগুলো দিয়ে এখন ভাবছি যে একটু মানে সকালকার খাবার আর কি বানাবো। এমনিতে তো ডিম সেদ্ধ টেদ্ধ খাই, তো আজকে ভাবলাম ডিম সেদ্ধ না খেয়ে পাউরুটি দিয়ে টোস্ট আর চা করে দেবো, খেয়ে দোকান চলে যাবে। তো চলো, এমনিতেই অনেকটা সময় চলে গেছে, 8টা মনে হয়, 8:30 বাজতে গেল। তো চলো ঝটপটকে টোস্টটা করে দিই, তারপরে আবার অনেক কাজ আছে, রান্না বান্না জোগাড়। টোস্ট করার জন্য আমি এইখানে দুটো পাউরুটি কেটে নিয়েছি। দুটোই বানাবো, বেশি বানাবো না, দুটো করলেই হয়ে যাবে আর কি। আর মার তো একাদশী, মা আজকে খাবেও না। মুখটা ওরকম কেন? মুখটা 5 কেজি, হাসি নাই মুখে, আদর করতে জানে না। মুখটা 5 কেজি, হাসি কই? কই হাসি? সকালবেলায় মুখে 5 কেজি খাবে। টোস্ট আর চা খেয়ে তোমাদের দাদা এখন দোকানে বেরিয়ে যাচ্ছে। আর ও নাকি কালকে কারেন্টে শক খেয়েছিল। এমনি কারেন্টে ধরলো, ধরে ছেড়ে দিল না ধরিয়েছিল? হাতটাকে লড়াতে হয়। দুপুর বেলায় বাড়ি আসবে না, বাজার যাবা, দিয়ে আসবে, খেয়ে দেওয়া যাওয়া করে জামাটা পরে আলো এই পাকা আসবা, তাই তো বলছি। দাদা খেলো না মাঠে রাখা, ওই গোটায় মির্গি ঘেরা আমার কাছে দেখতে হবে, দেখে কি হচ্ছে। না হলে একটু সকালে চলে যাবা। মোবাইলটা সব লিলা, ওই খারাপ মোবাইলটা লিলা, কালকে ভুলে গেছিল। এখানে আলু পটল আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি হবে ভেবেছিলাম। দাদু আবার পরে পুঁই শাক নিয়ে এসেছিল, দিয়ে ওই তরকারিটা পুঁই শাক দিয়ে রান্না করেছিলাম। আর এটা হচ্ছে মায়ের একাদশীর তরকারি, কলা, তারপরে আলু কুমড়ো টমেটো দিয়ে হবে। আর এটা হচ্ছে কাঁচা কলা কেটে রেখেছি ভাজা করার জন্য, হলুদ নুন মাখিয়ে রেখেছি।
আর কাঁচা কলা কেটে হলুদ মাখিয়ে দিলে না কষটা থাকে না, কালো কালো হবে না, সুন্দর একেবারে ফ্রেশ টকটকে কালার হবে। আর মোটরে করে এদিকে বালতিতে জল তুলে নিচ্ছি। শাকগুলো তো মানে কাদা কাদা ছিল, কাদা লেগেছিল, কিচকিচ করবে রান্না করলে, তো সেই জন্য ভালো করে ধুতে হবে। তো আমি ভাবলাম যে জলে যদি কিছুক্ষণ ডুবিয়ে রাখি তাহলে কাদাগুলো শাক থেকে ছেড়ে যাবে, তো সেই জন্য জলের মধ্যে শাকগুলো এখন ভিজিয়ে রেখে দিচ্ছি। আজকে তো মায়ের একাদশীর রান্না হবে তরকারিটা, তো সেই তরকারিতে বাদাম দেবে বলে বাদামগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছে আগে। আমাদের বাড়ির গাছে দুটো মিষ্টি কুমড়ো হয়েছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত বড় বড় হয়েছিল, একেবারে সুন্দর মতো পেকেও গেছিল, দিয়ে গাছ থেকে পেড়ে ঘরের মধ্যে রাখা ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম এগুলো কাটবো, খাবো বা বিক্রি করব, যাই হোক কিছু করতাম। তো এই ভাবতে ভাবতে অনেক দিন পার হয়ে গেছে, তারপরে এই দেখো কুমড়োগুলো না গোড়াটা কিরকম ভাবে পচে গেছে, মানে পচনটা কেবল ধরেছে। এরপরে আরো যদি 2-3 দিন থাকতো তাহলে পুরো কুমড়োটাই পচে যেত, একটুও পেতাম না। তো যাই হোক আজকে এই যে লোকটা কুমড়োটা মাপছে, এই লোকটার কাছে এই কুমড়োগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। কি গরম পড়েছে, কি গরম পড়েছে গাইজ, আজকে বিশাল গরম পড়েছে। ওইদিকে রান্না বসিয়েছি গ্যাসে, আর এইদিকে শাক কাটছি তাড়াতাড়ি করে, মানে শাক কাটা হলো এইমাত্র, আগে কাটা হয়েছিল না, ধুয়ে টুয়ে রেখেছিলাম, কাটলাম। আর মানে এতটা গরম পড়েছে, কখন আমি গায়ে জল ঢালবো, কখন স্নান করব সেটাই ভাবছি। সমস্ত কাজকর্ম পড়ে আছে, ওইদিকে রান্না হচ্ছে, রান্না হতে হতে আমি বিছানা গুছিয়ে সব কাজ কমপ্লিট করব। একেবারে ছিটিয়ে বিটিয়ে পড়ে আছে সব, দেখবে ওইদিকে ঘরে সব ছিটিয়ে বিটিয়ে পড়ে আছে, এই ঘরেও তাই। আর এই দেখো বারান্দা তো মানে বলার নেই কিছু, সব গুছাতে হবে এখন। রাস্তার দিকে পেয়ারাওয়ালা পেয়ারা বিক্রি করতে এসেছিল দেখে মা আবার 1 কিলো পেয়ারা নিয়ে নিয়েছে। পেয়ারাগুলো ভালোই ছিল, একেবারে ডাসা ডাসা দেখতে পাচ্ছ, কিন্তু আমার না পেয়ারা খেতে ইদানিং ভালোই লাগছে না একটুও। তো আমি তো এখন মানে নিঃশ্বাস ফেলবো না, যত তাড়াতাড়ি পারে যাই কাজকর্ম কমপ্লিট করে আগে স্নান করব, তারপরে গিয়ে রেস্ট হবে। আর এখন বেজে গেছে 11টা 25, আর এত বেলা হলে আমার রান্না করতে একেবারে ভালো লাগে না। আমাদের ওই 10টা 10:30টার মধ্যে রোজ রান্না কমপ্লিট হয়ে যায়। আজকে তোমাদের দাদা খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, সেই জন্য ধীরে সুস্থে করতে গিয়ে বেলা হয়ে গেছে। আর ধীরে সুস্থে করতে গেলেই আমার বিরক্ত লেগে যায়, ভালো লাগে না। মানে একটু রেস্ট করব, এটাই তো স্বাভাবিক, রান্না বান্না করে কাজ কাম গুছিয়ে নেবো, তারপরে একটু রেস্ট করবো, এটা তো স্বাভাবিক, তাই না? তো চলো যতটা পারা যায় ঝটপট কাজকর্ম গুছিয়ে ফেলি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই দেখো দুটো ঘর আর বারান্দা ঝাড় দিয়ে কতগুলো নোংরা আবর্জনা বের হয়েছে, দেখেছো? বিশাল আবর্জনা আজকে ঘর থেকে বের করেছি। আবার কাজ বেড়ে গেল, বাসনপত্র তো মাজা টাজা হলো, বেলা 1টা বেজে গেছে এখন। তারপরে আজকে একটু বাসনপত্র বেশি ছিল, 2 রকমের রান্নাবান্না হয়েছে। মায়ের একাদশী ছিল, সেই জন্য প্রেসার কুকার টুকার সবকিছু ছিল, কড়াই টড়াই, মানে এক কথায় একটু বেশি বাসন হয়েছিল আজকে স্বাভাবিকের তুলনায়, রোজগার তুলনায়। বাসন টাসন তো মাজা হয়েছে। তারপরে আবার সোনা পাপা মানে মায়ের বিছানার চাদরে পটি করে দিয়েছে, তো চাদরটা এখন কাচবো। বাড়িতে সার্ফের প্যাকেটও নেই, সার্ফের প্যাকেট কিনে নিয়ে আসবো, তারপরে বিছানার চাদরটা কাচবো। আর কলতলাটা পরিষ্কার করতে হবে, এই বিছানার চাদরটা এখন কাচতে হবে। আর এই দেখো কলতলাটার কি অবস্থা দেখো, ছিটিয়ে বিটিয়ে পড়েছিল। এখানে তো অনেকগুলো জল আটকে ছিল, এই জায়গাটায় অনেকগুলো জল আটকে ছিল। এই ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিয়ে এই জলগুলো এখান দিয়ে পাস করেছি। আর এই দেখো এই জায়গাটা না এমনই জায়গা যে খুব সহজে যদি কিছু আটকে যায় একটু, তাহলে খুব সহজে জল পাস হয় না। এইভাবে ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে জল পাস করতে হয়। তো চলো কাজগুলো সেরে ফেলি ঝটপট। আর এই কাজের সময় যখন জল লাগবে কারেন্টটাও পালিয়ে গেছে, কারেন্টটাও নেই, তো কল টিপে টিপে সমস্ত কাজ করতে হবে, আর কি কিছু করার নেই। এখন বেলা 12:30 বেজে গেছে, আর সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে, শুধুমাত্র কলতলাটাই পরিষ্কার করতে ছিল, তো পরিষ্কারও করে নিয়েছি। এই যে নোংরা আবর্জনাগুলো যেগুলো ওই মানে ইলটায় আটকে যায়, ওই নোংরা আবর্জনাগুলো একটা এরকম হাতে ধরা একটা এরকম মানে নোংরা তোলা জিনিস নিয়ে এসে দিয়েছে তোমাদের দাদা ভাই, সেটা দিয়ে তুলে ফেলে দিচ্ছি। রোজ এরকম করতে ভালো লাগে বলো? আর এটাকে রোজ রোজ ধুয়ে ধুয়ে রাখি, আর এরকম করে নোংরাগুলো ফেলতে হয়। বেলা 1:30টার সময় স্নান সারলাম আজকে মনে হয় বিয়ের পরে প্রথম এত বেলা করে আমি স্নান করেছি। তো স্নান টান করে আমি মাথা আঁচড়িয়ে সিঁদুর পরে ঠাকুর প্রণাম করে নিয়েছি, ঘরে শিবের মাথায় জলও ঢেলে নিয়েছি। আর এইবার আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে তুলসী গাছে জল দেওয়া। তো এবার আমি তুলসী গাছে জল দেওয়ার জন্য চলে আসছি। বিয়ে হয়ে আসার পরে আমার শাশুড়ি মা বলেছিলেন যে তুলসী গাছে জল দিলে নাকি অনেক পাপ খরণ হয়। তো আমরা তো প্রতিনিয়তই কিছু না কিছু পাপ করে থাকি, তো সেই জন্যই তুলসী গাছে জল দিই রোজ, ভগবান যাতে আমাদের পাপ একটু ক্ষমা করে। তারপরে যখন আমার সোনা পাপা পেটে ছিল তখন তো হতো না জল দেওয়া, তারপরে আবার অনেক দিন পরে এখন আবার দিচ্ছি তুলসী গাছে জল। তোমাদের দাদাকে ফোন করেছিলাম, ও বলল দোকান থেকে বেরোচ্ছে, বাড়িতেই আসছে, খেতে আসছে, আর একটু এই পাকে বাজারেও যাবে, কিছু মাল টাল হয়তো কেনার আছে ওর দোকানে, সেই জন্য। তো আমারও তো কাজ করতে করতে দেরি হয়ে গেল, প্রায় 2টো বাজতে গেল এখন। তো ভাবছি যে যখন দেরি হয়ে গেল এতটা, তখন ও আসুক, দুজনে মিলে একসঙ্গেই খাওয়া যাবে। আর
স্নান করার পরে না বিশাল পা জ্বালা করে আমার, মানে পায়ের তলাটা খুব মানে জ্বলে আর কি, কেন জানি না। যাদের গ্যাস ট্যাস হয় তাদের কি এরকম হয়, মানে তোমাদের যাদের গ্যাস অম্বলের প্রবলেম আছে তাদের কি এরকম হয় একটু কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু এরকম প্রবলেম হয়। তারপরে আমি স্নান করে উঠে আসার পরে এতটাই জ্বালা করে, মানে কিছু কিছু দিন এতটাই জ্বালা করে যে এই জলে পা ডুবিয়ে বসে থাকতে হয়। তো চলো তোমাদের দাদা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। দিয়ে এই দেখো অনেকক্ষণ ধরে জলের মধ্যে পা ডুবিয়ে বসেছিলাম। তো তারপরে তোমাদের দাদা এসেছিল, দুজনে মিলে একসাথে খাওয়া দাওয়া করে ও আবার দোকানে চলে গেছিল। দিয়ে রাত্রিবেলায় মনে হয় ওর আজকে বিরিয়ানি খেতে ইচ্ছে করেছিল বলে বাজারে গিয়ে বিরিয়ানি নিয়ে এসছে, দেখেছো? তো রাত্রিবেলায় আমরা দুজনে আজকে বিরিয়ানি খেয়ে নেব। তোমাদের দাদা তো আগে খেয়েই নিয়েছে, আর এখন আমি আমারটা বাড়ছি। অনেকটা রাত্রে গিয়ে বিরিয়ানিটা নিয়ে এসেছে, তো সেই জন্য কতটা গ্রেভি দেখেছো, একেবারে মশলা মশলা বিরিয়ানিটা পেয়েছি। মানে ওই হাঁড়ির তল দিকে বিরিয়ানিটা থাকে, ওইটা কিন্তু খুবই মশলা থাকে, সেটাই পেয়েছি আমরা। তোমাদের দাদা তো অর্ধেক আলু খেয়েছে, অর্ধেক রেখে দিয়েছে। যাই হোক, বেশ ভালোই হয়েছে। আমি আলু খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে বিরিয়ানির আলু। তো তোমাদেরকে বলছিলাম না যে একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, তো সেইটা বলছি। কালকে বিশাল একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি, মানে সাংঘাতিক মর্মান্তিক দুর্ঘটনা আর কি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করার ছিল। কালকে যখন ননদের বাড়ি থেকে বাড়ি আসছিলাম তখন স্টেশনে তো ছিলাম, তোমরা দেখেইছো। তারপরে ট্রেনে করে স্টেশনে নেমে আবার টোটোতে করে বাড়ি আসতে হয়। তো সেইখান থেকে বাড়ি আসতে গিয়ে টোটোতে ছিলাম, দিয়ে টোটোওয়ালাটা আস্তে আস্তে রাস্তায় একটু দাঁড়িয়েছিল, আর সঙ্গে সঙ্গে পেছন থেকে আর একটা টোটো এসে একেবারে পুরো ঢুকে দিয়েছে। আর আমার এই হাতটা না, আমার এই হাতটা টোটো যদি ওই টোটো ধরে সব বসে থাকে ওইগুলো যদি ধরে থাকতাম তাহলে আমার এই হাতটা থাকতো না, ভেঙে গুড়িয়ে মনে হয় শেষ হয়ে যেত বা কেটেই চলে যেত, এরকম কিছু একটা হতো। টোটোটা একেবারে ঘেঁষে ঢুকিয়ে দিয়েছে। আর এই দেখো একবার টোটো অ্যাক্সিডেন্টে আমার এই হাতটা দেখো, দেখলে বুঝতে পারবে এখনো চিহ্ন আছে, দাগ আছে, দেখো এই হাতটায়, এইখানটায় কবজির এখানটায় টোটোতে করে একবার অ্যাক্সিডেন্ট করে এখানে আমার 5টা সেলাই পড়েছে। তো এই হাতটার উপর দিয়ে আবার টোটোতে চেপে আবার মনে হয় আমার যেত হাতটা আর কি, এই হাতটার উপর দিয়ে আমার সেদিন গিয়েছে। ভাগ্যিস আমি ওই জায়গাটা হ্যান্ডেলটা ধরেছিলাম না, হাতটা আমার পায়ের উপরে ছিল, না হলে হাতটা চলে যেত আর কি। আর সোনা পাপাকেও আমি কোলে নিয়েছিলাম না, না হলে ওর মাথাতেও লাগতে পারতো বা পায়ে লাগতে পারতো। মা নিয়েছিল সোনা পাপাকে, সেই জন্য কিছু হয়নি ভাগ্যিস। মানে কত বাঁচান বেঁচেছি ভাবো। টোটোটা পুরো একেবারে হিলে গেছে, নড়ে গেছে, এত জোরে ধাক্কা মেরে দিয়েছে। দিয়ে লোকটা আবার আমাদের মানে আমরা যে টোটোতে চেপেছিলাম সেই টোটোওয়ালাটারই দোষ দিচ্ছে, এভাবে মাঝ রাস্তায় দাঁড়ায় তাই বলছে। কিন্তু আমরা মানে যে টোটোতে চেপেছিলাম সেই টোটোওয়ালার একটু দোষ নেই, কারণ আমরা তো প্যাসেঞ্জার, আমরা তো চেপে আছি, আমরা তো বুঝতে পারছি দোষটা আসলে কার। যাতে ওকে কেউ দোষ দিতে না চায় সেই জন্য ও জোরে জোরে চিল্লে মিলে চলে গেল। মানে ব্যাপারটা হয়েছে কি, চোরের মায়ের বড় গলা বলে না কথাতে, সেই হয়েছে ব্যাপারটা। ওই ধাক্কা মেরে ওই চেঁচামেচি করে চলে গেল। তো এরকম একটা বিশাল মর্মান্তিক দুর্ঘটনার হাত থেকে কালকে বেঁচেছি, তোমাদের সকলের ভালোবাসার আশীর্বাদে, ওপরওয়ালার আশীর্বাদে কিছু হয়নি। তো এরকমভাবে সমস্ত বাধা বিপত্তি জয় করে যেন এগিয়ে যেতে পারি, এই কামনাই করি। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর বৃষ্টি, এই দেখো কিছুক্ষণ আগে যা তাই বৃষ্টি হলো নাকি, বৃষ্টি হয়ে একেবারে সবকিছু ভাসিয়ে দিয়েছে, চারিদিক কাদা টাদা করে রেখে দিয়েছে। তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।